আল্লাহুম্মা হাউলাই ফি আহলে বাইতি, এ আল্লাহ এরা আমার আহলে বায়াত, এরা আমার আহল, ফাকাদ মান আহাব্বাহুম, তাদেরকে যারা ভালোবাসবে, যেই ব্যক্তি ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন নিঃসন্দেহে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি আহাব্বাল্লাহু লাহু, আর যেই ব্যক্তি তাদেরকে ভালোবাসার দ্বারা আমি রাসূলকে ভালোবাসলো, আমার আল্লাহ তারে ভালোবাসে। আহলে বায়াতের স্মরণে, কার স্মরণে? আহলে বায়াতের স্মরণে। আহলে বায়াতের নৌকায় যে ইমানদার নরনারী উঠছে, আহলে বায়াতের নৌকায় যে ইমানদার নরনারী উঠছে, গুনাহ খাতা কসর, ছোট ছোট হোক আর বড় হোক, গুনাহ খাতা কসর হইলেও আল্লাহ পাক তাকে দয়া করে মাফ করে দিয়ে বেহেশতবাসী বানাবেন। কারণ আহলে বায়াতের নৌকাটা খুব কঠিন একটা জিনিস, এটাতে ঈমান রাখাটা খুব কষ্টের। আমার কথাটা আপনারা মন দিয়ে শুনবেন। আপনাকে আমাকে জানতে হবে আহলে বায়াতের কারা, কাদেরকে নবীজি আহলে বায়াত হিসাবে স্বীকৃতি দিয়েছেন, এবং আল্লাহ নিজেও এলান করছেন নবীজির মাধ্যমে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল হাবিব আপনি জানিয়ে দেন সবাইকে, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কি চাই না? বিনিময় চাই না। তোমাদেরকে নামাজ শিখিয়ে দিছি, এর বিনিময়ও চাই না। তোমাদের জন্য ইসলাম ধর্ম কমপ্লিট করে দিয়েছি, এরপরও এর বিনিময় চাই না। তোমাদের নিকট পবিত্র কোরআন শরীফ কমপ্লিট ভাবে উপস্থাপন করে সমাপ্ত করে দিয়েছি, এরপরও কোনো বিনিময় চাই না। তবে হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে একটা বিষয় আমি তোমাদের কাছে চাই, যেটা আল্লাহ নিজে শিখিয়ে দিতেছে। কে জানেন দিতেছে? আল্লাহ নিজে শিখিয়ে দিতেছে যে আমি একটা বিষয় তোমাদের কাছে চাই, সেই বিষয়টা হলো আমার যে নিকটতম আছে, আমার যে আত্মীয় স্বজন আছে, আমার যে বংশ আছে, আমার যে আহলে আওলাদ আছে, আমার যে আহলে বায়াত আছে, আমি তাদের সম্মান চাই, মহব্বত চাই, তাদের ইজ্জত চাই, সম্মান চাই, মর্যাদা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে সহজ ছিল? প্রশ্ন হলো আমার বাবাজিরা, ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা, এই ঐতিহ্যবাহী কণিকারা গাঙ্গুলহাটি পূর্বপাড়ায় ঐতিহ্যবাহী দ্বিতীয় বার্ষিক আজিমুস-শান সুন্নি মহাসম্মেলন সাজাইলেন। অনেক আলেম ওলামারা এখানে ওয়াজ নসিহত করেছে। ও আমার আব্বাজিরা, আহলে বায়াতের ব্যাপারে জগৎ বিখ্যাত মুফাসসির, যিনি 850 বছর আগের একজন মুফাসসির, যার নাম হলো হযরতে ইসমাইল হাক্কি ওয়াল হানাফি, যিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজ থেকে 1450 বছরের আগের একটা কিতাব, এই কিতাবটার নাম হলো তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই কিতাবে আসছে এই আয়াতের তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চমৎকার ভাবে বুঝাইছেন, সুন্দর ভাবে। আবু জাহেলের বাহিনীটা বড় শক্ত ছিল, শক্তিশালী ছিল, অর্থাৎ তার দলের মানুষ বেশিও ছিল এবং দলবলের সংখ্যাও বেশি ছিল।
এই আবু জাহেলের দলবলের মানুষ, বিশাল বড় মানুষ, প্রায় লক্ষর উপরে মানুষ। এই মানুষেরা আমার নবীজির সঙ্গে মুনাজারা করলো। মুনাজারা মানে হলো তর্ক যুদ্ধ। কি যুদ্ধ? তর্ক যুদ্ধ। আবু জাহেলের বাহিনীর লোকেরা বলে, আমরার মূর্তিগুলো ঠিক আছে, কারণ তারা আমাদেরকে জন্ম দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ মূর্তি মানুষ জন্ম দেয়? হ্যাঁ, এই আবু জাহেলের বাহিনীরা বলছে, এই যে গাছ পূজা আমরা করতেছি, গাছেও আমাদেরকে সম্মান করে। এই যে পানি পূজা আমরা করতেছি, পানিও আমাদেরকে সম্মান করে, আমাদেরকে মর্যাদা দেয়। এই সূর্য, বিশাল বড় সূর্য, এই সূর্য আমাদেরকে উপকার করে। এই সূর্যকে আমরা পূজা করি, কেননা সূর্য আমাদের খোদা, গাছও আমাদের খোদা, মূর্তিও আমাদের খোদা, এমনকি পানিও আমাদের খোদা। আগুন পানি যত আছে 14 গোষ্ঠী তাদের খোদা। এত খোদা তো আমরা না, 360 জন খোদা হইলো এই সমস্ত ব্যক্তিবর্গের, আবু জাহেলের বাহিনীর। আর আমরা মুসলমানের খোদা কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ পাক কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। হাবিব আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কি? এই জন্য বাবা তারা এত খোদার পূজা করে। তর্ক করতে করতে সবগুলো তর্ক খণ্ডন করছেন আমার আপনার নূর নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে এত মানুষ মুনাজারা করলো, এই মুনাজারাতে টিকতে পারে নাই। শেষ পর্যন্ত আবু জাহেল বলতেছে, তোমার সঙ্গে তো কোনো কবি পারা যায় না, তুমি তো বিশাল বড় একজন জাদুঘর। কেউ নবীজিরে যারা যে ব্যক্তি জাদুঘর কইছে, একই মুসলমান। তুমি বিশাল বড় একজন জাদুঘর, তোমার সঙ্গে তর্ক করে পারি না। আমার নবী বলছেন, চাইলে একটা কাজ করো, মুবাহালা করো। মুবাহালা মানে হইল, আমার বংশের মানুষ হাজির করব, অর্থাৎ আমার আহলে বায়াত হাজির করব, আহলে আওলাদ হাজির করব, তোমারও আহলে আওলাদদেরকে হাজির করো। হাজির কইরা দোয়া করবা, যেই ব্যক্তির দলটা হক হইব ওইটা টিক্কা থাকবো, আর যেটা বেহক হইব সঙ্গে সঙ্গে ধ্বংস হইয়া যাবে। এটার নাম হলো মুবাহালা। এটার নাম কি? মুবাহালা। আবু জাহেল কে রাজি আছি, রাজি রাজি। তো আবু জাহেল মনে করছে কি, তা এনতে যাইতালে আর আইবে না, এনতে যে খালি যাইতে রিয়া মুহাম্মদের সামনে থেকে খালি যাইতাম গফরিতে, আইতাম না। এইটা হলো আবু জাহেলের কথা, মনের কথা। এটাকে আরবিতে বলা হয়েছে মুবাহালা। কি? মুবাহালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রটা অপেক্ষা করতেছে কখন সকাল হবে। আবু জাহেল রাত্রের ভিতরে সবাই গিয়ে গিয়ে বলতেছে, যাইও না যাইও না, টিকতাম না টিকতাম না। আসলে মুহাম্মদ আল্লাহর নবী। নবী সত্য আমরা পারতাম না, আমরা ধ্বংস হইয়া যাবো, যাওয়ারও দরকার নাই, ধ্বংস হওয়ারও দরকার নাই। জোর জবরদস্তি চালাইতাম, লইছি চালাই দিয়া যাই, যতক্ষণ পারি জোর জবরদস্তি দিয়া চলবো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি গো, হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজিকের মালিককে, ধন দৌলতের মালিককে, আমার আব্বাসীরা ইসলাম প্রচার যিনি করেছে, 2,24,000 পয়গম্বর ইসলাম প্রচার করেছেন, কেউ সাকসেসফুল হতে পারে নাই। কারণ তাদের উপরে আক্রমণ করলে সঙ্গে সঙ্গে তারা গজব চাইতো আল্লাহর কাছে, আল্লাহ পাক গজব নাজিল করে দিত। কিন্তু আমার আপনার নবী সমস্ত নবীদের চেয়ে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, কিন্তু
আমার নবী জীবনে কোনদিন উম্মতের জন্য এমনকি দুনিয়ার মানুষের জন্য আল্লাহর কাছে গজব চায় নাই, নিজেও কোনদিন বদদুয়া দেয় নাই। আর চক্ষু মুবারকের পানি চাইরা বলছে, আল্লাহ এই মানুষগুলো তো তোমারই বান্দা, এই মানুষগুলো আমি নবীরে চিনে না, জানে না, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম, তুমি আল্লাহ তাদের মাফ করে দাও। এমন নবী আসেনি? আর বলেন না আসেনি? সব মানুষ রাত্রের ভিতরে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, কেউ যায় না। সকালবেলা আমার নবীজি কাঁধ মোবারকে একখানা কালো রঙের চাদর মোবারক লইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন রঙের? একটু জোরে কন্যা। কালো রঙের চাদর মোবারক লইল, লওয়ার পরে নবীজি কি করলেন? মুবাহালা করার জন্য তিনি ঘর থেকে বের হলেন। এই হুজরা শরীফের ভিতরে নবীজির আহলে বায়াত যারা আছে সবাই মওজুদ আছে। এবার আমার নবীজি অপেক্ষা করতেছে তাদের সাথে কথা বলার জন্য, তার মুবাহালার সিস্টেমটা চালু করার জন্য। ওই কার কেডা পাইবো? আবু জাহেলও নাই, আবু জাহেলের বাহিনীও নাই, এমনকি তার ঘোড়াও নাই, কিচ্ছু নাই, একেবারে খাল্লা, একেবারে খালি ময়দান। এবার আমার নবীজি সুন্দর করে ডাক দিলেন, ইয়া ফাতেমা তো আইনা তাহদিরু, বলেন না সুবহানাল্লাহ। এ ফাতেমা তুমি কোথায়? আসো। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত আসলো। আসার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদম মোবারকে হাজির হয়ে গেলাম। আমার নবী বললেন, মা এই যে কালো রঙের চাদরটা আছে, কোনায় ধরো, একটা কোনাতে ধরো, ধরার পরে তুমি পিছনে আমার বাম পাশে বসো। এবার এরপরে আমার নূর নবী ডাক দিলেন, ইয়া আলিয়ু তাহদিরু, হে আলী তুমি কোথায় আছো? হাজির হও। হযরত মাওলা আলী আসলো। আসার পরে সঙ্গে সঙ্গে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদম মোবারকে আমি হাজির হয়ে গেলাম। এবার আমার নবী কান্দে আর কয়, আলী তুমি আমার এই চাদরের ডান পাশের কোণটা ধরো, দইরা ডান পাশে পিছনে বসাও। আহারে খাতুনে জান্নাত যেই পর্দা করে বসছে, এত সুন্দর পর্দা পৃথিবীতে আর নাই। এত সুন্দর পর্দা, এই পর্দাটার ভিতরে খাতুনে জান্নাত ঢুকছে। যুবতী একটা মেয়ে, কিন্তু যুবতী না মহিলা, এটা বোঝার কোন রাস্তা নাই। এত সুন্দর ভাবে বসছেন, আবু জাহেল বাহিনী তো আসে নাই। এবার আমার নবীজি ডাক দিলেন, ইয়া ইমাম হাসান আইনা তাহদিরু, কোথায় আছো? তাড়াতাড়ি করে আসো। এবার সঙ্গে সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কান্দে আর কয়, হাসান তুমি সামনের যে ডান পাশের কোণা আছে, কোণাটা তুমি ধরো। এবার ধইরা সামনে বসো। এবার তিনি সামনে বসলেন। এবার নবী ডাক দিলেন, ইয়া ইমাম হুসাইন আইনা তাহদিরু, ও ইমাম হুসাইন তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে হাজির হয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে এসে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কদম মোবারকে হাজির। আমার নবী বললেন, এই চাদর মোবারকের বাম পাশের কোণাটা, সামনের কোণাটা তুমি ধইরা আমার সামনে বাম পাশে বসো। সঙ্গে সঙ্গে বসলো, চারজনে চার কোণায় বসলো। এই চাদরের নিচে মাঝখানে হলেন আপনার আমার নবী। কয়জন হয়েছে? কয়জন? চাইরে আর গায়কে কয়জন? নবীজির নিয়ে কয়জন হয়েছে? এই পাঁচজন। আমার নবীজি দোয়া করতেছে, এই বিশ্বের আলেম ভাইরা, তোমাদের বুকে যদি সাহস থাকে, আমি মজাই দিয়ে হাদিসটা বলতেছি, পারলে তোমরা এই হাদিসটাকে জয়ী প্রমাণ করো। যদি জয়ী প্রমাণ করতে পারো, 5 লক্ষ টাকা তোমাকে বকশিশ করা হবে। আমি মুজাহিদি জানাইয়া দিলাম,
চমৎকার ভাবে পরিষ্কার ভাবে আমার নবীজি বলছেন, আল্লাহুম্মা হাউলাই ফি আহলে বাইতি, এ আল্লাহ এরা আমার আহলে বায়াত, এরা আমার আহল, ফাকাদ মান আহাব্বাহুম, তাদেরকে যারা ভালোবাসবে, যেই ব্যক্তি ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন নিঃসন্দেহে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি আহাব্বাল্লাহু লাহু, আর যেই ব্যক্তি তাদেরকে ভালোবাসার দ্বারা আমি রাসূলকে ভালোবাসলো, আমার আল্লাহ তারে ভালোবাসে। আমার আল্লাহ বাজান। এরপরে নবীজি বলতেছেন, ওয়ামান আবগাদাহুম, যেই ব্যক্তি তাদের সঙ্গে দুশমনি রাখবে, ফাকাদ আবগাদানি, সে যেন আমার সাথে দুশমনি করল। আপনারাই বলেন বাজান, আপনাদের সন্তানের সঙ্গে যদি কেউ দুশমনি করে, দুশমনিটা আপনাদের সাথে হয় কিনা? হয় না? কথা বলেন না, হয়নি? এই জন্য নবীজি বলছেন, ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহু লাহু, যেই ব্যক্তি তাদের দুইজনের দ্বারা, দুইজনকে কষ্ট দেওয়ার দ্বারা আমি নবীকে কষ্ট দিল, তার প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেল, আল্লাহ কষ্টান্বিত হইল, আল্লাহ কষ্ট পাইল। আমরা আল্লাহকে কষ্ট দিলে মুমিন থাকবো? কথা বলেন না, থাকবো? আমরা আল্লাহকে যদি কষ্ট দেই, মুমিন কি থাকতে পারবো? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক নিজে বলছেন কোরআন শরীফে, নিশ্চয় যেই ব্যক্তি অর্থাৎ যারা আল্লাহকে কষ্ট দেয় কথার দ্বারা, কর্মের দ্বারা, ঠিক কিনা? এরপরে বলতেছেন ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কথার দ্বারা, কর্মের দ্বারা, লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করেন, লানত বর্ষণ করেন, অভিসম্পাত করেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। আমরা কি আল্লাহর লানত চাই নাকি মহব্বত চাই? আমরা কি আল্লাহর লানত চাই নাকি রহমত চাই? আর জোরে বলো। আমরা তো সব সময় আল্লাহ পাকের রহমত চাই, কারণ আল্লাহ রহমত যদি না দিত আমরা কি বেঁচে থাকতে পারতাম? এই জন্য বাজান আমার সাথে মহব্বতে একটু বলেন, তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই নবী, তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই, আমরা উম্মত বড় অসহায়, বলেন আমরা দিদার দিয়ানি বাও জালা নবী, দিদার দিয়ানি বাও জালা নবী, জালা সইতে পারি না, আমরা উম্মত বড় অসহায় নবী, আমরা উম্মত বড় অসহায়। তোমার মতো দয়ার সাগর
আর তোকে নাই নবী তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই আমরা উম্মত বড় অসহায় বলেন আমরা উম্মত কোন দিকে গেলে পাব নবী তোমায় কোন কাজ করলে পাব নবী তোমায় স্বপ্নে এসে বলে দাও আমরা উম্মত বড় অসহায় নবী আমরা সহায় তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই নবী তোমার দয়ার সাগর আর তোকে নাই আমরা উম্মত বড় অসহায় বলেন আমরা আমার আব্বাজিরা আমি জিজ্ঞেস করি যে আহলে বায়াত যারা ছিল তারা কি নামাজ পড়ে নাই কথা বলে না তারা কি নামাজ পড়ে নাই তারা কি রোজা রাখে নাই তারা কি হজ করে নাই তারা কি যাকাত দেয় নাই বাবা তারা যদি নামাজ পড়া থাকে আমার নবীও তো নিজে নামাজের দরকার লাগে না এরপরও আমার নবী নিজে নামাজ পড়ছে আহলে বায়াতের নামাজের কোনো দরকার লাগে না এরপরও তারা নামাজ পড়ছে পিছনে কারণ আছে